আজকে আমি তোমাদেরকে একটা মা পুতুল বানিয়ে দেখাবো। আমি কিন্তু ফন্ডেন্টের কাজ শিখিনি আলাদা করে, জানো তো, নিজের মতো করে যতটুকু পারি আইডিয়া করে করে কিন্তু করি। আর সেটাই কিভাবে করি আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আমার লোকেশন হচ্ছে ইছাপুরনিয়ার ব্যারাকপুর। তো আমি হোম বেকিং করি, আশা করি তোমরা সবাই জানো। আর আমি এই চ্যানেলটা নতুন ওপেন করেছি। ওপেন করার পরেই এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তোমরা এতটা ভালোবাসা দেবে এটা আমি সত্যিই আশা করিনি। তার জন্য আমি মন থেকে সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো ক্লায়েন্টের আবদার ছিল ব্লাউজটা ইয়েলো কালার হবে আর শাড়িটা হবে রেড কম্বিনেশানে। তো আমি সেই মতনই করছি, আর একটু ব্লাউজের ডিজাইনটা ভি নেক করে দিলাম। আর আমি মাঝে মাঝে তুলি দিয়ে কিন্তু জল লাগিয়ে নিচ্ছি, তাতে ফন্টেনটা ভালো করে চিপকে থাকে, নয়তো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর উডেন স্টিকও কিন্তু আমি এখানে ইউজ করছি। এবার আমি করব হচ্ছে বসার জায়গাটা, যেটা আমাদের পা হবে। অ্যাকচুয়ালি পা তো দেখা যাবে না, শাড়িতে ঢাকা থাকবে, কিন্তু একটা বেস করে নিতে হবে। তো আমি সেই বেসটা এখানে করে নিলাম ছোটোর উপরে। আর ওদিকে আমি ফন্ডেন্টগুলো কিন্তু আলাদা আলাদা কালারে কিনিনি, আমি কালার মিক্স আপ করে সব করে নিয়েছি। সব ফন্ডেন্টই কিন্তু আমার কাছে হোয়াইট কালারের ছিল। আর আমি প্রথমে নিচের কুচিটা করে নিলাম, এরপরে করব আঁচলটা। আর এটা করতে গিয়ে আমার ফিল হচ্ছিল সত্যিই যেন আমি কাউকে শাড়ি পরাচ্ছি, এইভাবে পরিপাটি করে আঁচল দিয়ে ভীষণ ভালো লাগছিল আমার করতে। এইভাবেই আমি একে একে প্রতিটা স্টেপ করে নিচ্ছি। আর নিচে একটা থার্মোকলের বেস দিয়েছি, যেটার মধ্যে আমি স্টিকটা আটকে নিয়েছি, তাতে কাজটা না স্মুথলি করা যায়, নয়তো একবার হাতে নিয়ে আবার রেখে শেপটাও নষ্ট হয়ে যেত। আগে আমি ওইভাবেই করতাম, তো এখন আমি এইরকম থার্মোকলের মধ্যেই অ্যাটাচ করে নিই, কাজটা করতে খুবই সুবিধা হয়। তো এবার আমি হালকা লক্স করব, তার জন্য ফন্টেনটা একদম চষির মতো করে শুরু করে বেলে নিয়ে তারপরে সামনে দিয়ে দিলাম। আর চাকু দিয়ে আমি একটুখানি হেয়ারের মধ্যে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে ছোট্ট ছোট্ট শাখা পলা আমি করে নিলাম। আর পুতুলটা হয়ে এলে এই সিঁদুর পরাতে আমার ভীষণ ভালো লাগে, একটু রিয়ালিস্টিক ফিল হয়। তো আমি একটুখানি ভি শেপ করার জন্য স্টিক দিয়ে করে নিয়ে ছোট্ট একটা লাল টিপ পরিয়ে নিয়েছি। এইবারে করব খোপা। খোপাটা আমি এখানে জল দিয়ে অ্যাটাচ না করে একটা স্টিক দিয়ে লাগিয়ে নিয়েছি, তাতে এটা আরও বেশি সিকিওর থাকবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো আমার মা পুতুল কিন্তু একদম তৈরি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।